আসসালামু আলাইকুম। পত্রপত্রিকা থেকে বিগত ৩০ বছরে আসা প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। ভারতীয় উপমহাদেশে প্রথম প্রকাশিত সংবাদপত্র বেঙ্গল গেজেট। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র দিগদর্শন। প্রথম বাংলা পত্রিকা দিগদর্শন। দিগদর্শন কত সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1818 সালে। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল 1818 সালে। শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়? সমাচার দর্পণ। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল 1818 খ্রিস্টাব্দ। বাঙালি সম্পাদিত প্রথম পত্রিকা কোনটি? বাঙালি সম্পাদিত প্রথম পত্রিকা বাঙ্গাল গেজেট। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে? সংবাদ প্রভাকরের মাধ্যমে। বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে রংপুর বার্তাবহ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম ঢাকা প্রকাশ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ প্রকাশিত হয় 1861 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে আজাদী। সবুজ পত্র এটি মূলত হচ্ছে একটি সাময়িক পত্র। নিচের কোনটি একটি পত্রিকার নাম? সবুজ পত্র। সবুজ পত্র এই পত্রিকাটি কোন ধরনের? এটি মাসিক পত্রিকা। বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান সবচেয়ে বেশি? সবুজ পত্র। সবুজ পত্র পত্রিকা কত সালে প্রকাশিত হয়? প্রকাশিত হয় 1914 সালে। সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজ পত্র। কল্লোল এটি একটি পত্রিকার নাম। কল্লোল পত্রিকা প্রথম মুদ্রিত হয় 1923 সালে। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস। কল্লোল যুগের কবি কে ছিলেন? কল্লোল যুগের কবি ছিলেন কাজী নজরুল ইসলাম। অন্যদিকে জীবনানন্দ দাশও কিন্তু কল্লোল যুগের কবি ছিলেন। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? প্রকাশিত হয় জ্ঞান অন্বেষণ। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল শিখা পত্রিকা। ঢাকায় বুদ্ধির মুক্তির আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকার নাম ছিল শিখা। শিখা পত্রিকা কত সালে প্রকাশিত হয়? শিখা প্রকাশিত হয় 1927 সালে। শিখা পত্রিকাটি কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? যুক্ত ছিল মুসলিম সাহিত্য সমাজের সাথে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? শিখা পত্রিকায়। 2014 সালে কোন পত্র প্রকাশনার শতবর্ষ পূর্ণ হলো? সবুজ পত্রের। কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী ছিল? এই চারটি অপশনের মধ্যে সমকাল।
সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম সমকাল। কোত্থেকে সমকাল পত্রিকাটি প্রকাশিত হয়? ঢাকা থেকে। অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস কোন পত্রিকার স্লোগান ছিল এটি? সমকাল পত্রিকার। কাজী নজরুল ইসলামের সাথে বা নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? ধূমকেতু ছিল পত্রিকা। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ধূমকেতু পত্রিকার। কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম ধূমকেতু। ধূমকেতু পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়? 1922 সালে। কাজী নজরুল ইসলাম এবং মুফাজ্জল আহমেদ একত্রে সম্পাদনা করেছিলেন যে পত্রিকাটি, সেটি হচ্ছে ধূমকেতু। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন? ধূমকেতুতে। দৈনিক নবযুগ পত্রিকার প্রথম এবং প্রধান সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। শেরেবাংলা একে ফজলুল হকের পরিচালনায় দৈনিক নবযুগ পত্রিকা 1941 সালে নবপর্যায়ে প্রকাশিত হয়, আর পত্রিকাটির প্রধান সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম লাঙল। লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। লাঙল পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1925 সালে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় চেটি, পত্রিকা নয় বিজলি, অন্যদিকে নবযুগ, ধূমকেতু, লাঙল এই পত্রিকাগুলো কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেন। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি সম্পাদনা করতেন কাঙ্গাল হরিনাথ। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হতো? প্রকাশিত হতো কুষ্টিয়ার কুমারখালী থেকে। কবিতা এই পত্রিকার সম্পাদক কে? কবিতা এটির সম্পাদক বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম হচ্ছে কবিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন তার নাম হচ্ছে বাসন্তিকা। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। কোন পত্রিকাতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো? সুধাকর পত্রিকায়। সুধাকর দল কিসের সূত্রপাত করেন? এটি বাংলা সাহিত্যে ইসলামী ধারার সূত্রপাত করেন। সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম। শেখ আব্দুর রহিম কর্তৃক প্রকাশিত পত্রিকা নয় নিচের কোনটি? কোহিনূর। অন্যদিকে সুধাকর, হাফেজ, মিহির এই তিনটি হচ্ছে শেখ আব্দুর রহিম কর্তৃক সম্পাদিত পত্রিকা। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1872 সালে। সওগাত পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। মাসিক সওগাত পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1918 সালে। বাংলাদেশে বা বিভাগোত্তর পূর্ব বাংলায় মহিলাদের সম্পাদনায় প্রথম প্রকাশিত পত্রিকা বেগম, এর সম্পাদকের নাম নূরজাহান বেগম। সাপ্তাহিক বেগম পত্রিকা ইংরেজি কত সালে প্রথম প্রকাশিত হয়? 1947 সালে।
পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। নবনূর পত্রিকার সম্পাদক ছিলেন সৈয়দ এমদাদ আলী। আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? আল মাহমুদ ছিলেন দৈনিক গণকণ্ঠ এর সম্পাদক। কালি ও কলম এটি হচ্ছে একটি পত্রিকার নাম। বাংলাদেশের কোন পত্রিকাটি কলকাতা সংস্করণ প্রকাশিত হয়? কালি ও কলম। কোহিনূর পত্রিকাটি সম্পাদনা করেন কে? সম্পাদনা করেন মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী। ভারতী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন? সম্পাদনা করতেন স্বর্ণকুমারী দেবী। নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি নামে পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? ডাক্তার লুৎফর রহমান। মিরাতুল আকবর সংবাদপত্রের সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। থিয়েটার পত্রিকার সম্পাদক ছিলেন রামেন্দ্র মজুমদার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় শিশু পত্রিকার নাম আঙুর। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক ছিলেন হুমায়ুন কবির। আহসান হাবিব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন? আহসান হাবিব ছিলেন দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক। সংকল্প এই সাময়িক পত্রিকাটির সম্পাদক ছিলেন কাজী আব্দুল ওদুদ। দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন মাওলানা আকরম খাঁ। মাসিক মোহাম্মদী পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খাঁ। মাসিক মোহাম্মদী কত সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1927 সালে। বঙ্গদূত পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1829 সালে। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম শনিবারের চিঠি। ঢাকা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা ক্রান্তি। প্রথম নয়, ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা হচ্ছে ক্রান্তি। কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়? প্রকাশিত হয়েছিল লোকায়ত। নিচের কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল? প্রগতি। প্রগতি, লোকায়ত, ক্রান্তি ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা। প্রগতি পত্রিকার সম্পাদনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বুদ্ধদেব বসু। দেশবার্তা নামক বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয়? প্রকাশিত হয় লন্ডনে। আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক গণকণ্ঠ। সংস্কৃতি পত্রিকাটির সম্পাদক ছিলেন বদরুদ্দিন উমর। কণ্ঠস্বর সাহিত্য পত্রিকাটির সম্পাদক ছিলেন আবদুল্লাহ আবু সাঈদ। কোন পত্রিকাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত? উত্তরাধিকার। উত্তরাধিকার কোন প্রতিষ্ঠানের সাময়িকী? এটি বাংলা একাডেমির সাময়িকী। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম উত্তরাধিকার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা বাংলা জার্নাল। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ধান শালিকের দেশ। ধান শালিকের দেশ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা। নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত? ধান শালিকের দেশ। সাহিত্যিকী পত্রিকাটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।
ধন্যবাদ, এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। আসসালামু আলাইকুম।